অধস্তন আদালতে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বিষয়ে আগের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এ নিয়ে শুনানিতে আর বাধা নেই। বিচার বিভাগ আলাদা করার বিষয়ে ঐতিহাসিক মজদার হোসেন মামলার রিভিউ আদেশে এই সিদ্ধান্ত আসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে। অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি সহ নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে এমন প্রশ্নে সরকার ও বিচার বিভাগের দ্বন্দ্ব চলছে দশকের পর দশক। এই দ্বন্দ্ব চরম রূপ নেয় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা এস কে সিনহার সময়। সেই জেরে মেয়াদ পূর্তির আগেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এস কে সিনহা দেশ ছাড়ার পর ২০১৮ সালের ৩রা জানুয়ারি অধস্তন আদালতের শৃঙ্খলা বিধি বিষয়ে প্রকাশিত সরকারি গেজেট অনুমোদন করে আদেশ দেয় আপিল বিভাগ। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবী। যে পরিস্থিতিতে আদেশ দিয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্ট, এই পরিস্থিতি সকলের কাছেই স্পষ্ট। সেখানে ম্যালাফাইডি আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার করেই এক্সিকিউটিভের মাধ্যমে এই ডিসিপ্লিনারি রুলসটা অ্যাকসেপ্ট করানো হয়েছিল। অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল, সেই জন্য শৃঙ্খলাবিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় আদেশকে রেখে হাইকোর্ট এই মামলা শুনানি করতে পারবে কি না। ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই ভূত হলো। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। নির্বাহী বিভাগের খড়গ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার চেষ্টা করার কারণে সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয় বলেও জানান তিনি। 13ই অক্টোবর 2017 সালে সরকারের দেওয়া পূর্ববর্তী যে শৃঙ্খলা বিধি আছে তাই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করে দেয়। এটি আমাদের সুপ্রিম কোর্ট 3রা জানুয়ারি 2018 সালে একটি আদেশের মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটি গ্রহণ করে নেয়। এরই মাঝে অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন, তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন। তিনি বলেন, সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলমান রিটের শুনানিতে আর কোনো বাধা নেই। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।